আজকে আমরা দেখব যে অনুভূমিকভাবে ছোড়া প্রাসের গতি। ইংরেজিতে এটাকে কি বলছে, যে মোশন অফ এ প্রজেক্টাইল থ্রোন হরাইজন্টালি। আগের দিন আমরা দেখেছিলাম কি, যে কোনো একটা বস্তুকে যদি নিচে থেকে উপরের দিকে একটা অ্যাঙ্গেল করে ছোড়া হয়, কোনো একটা ঢিল বা কিছু একটা ক্রিকেট বল, তাহলে সেটা কি হয়, তাহলে সেটা এরকম একটা পথ অতিক্রম করে তারপর আবার নিচে ফিরে আসে। সেক্ষেত্রে সেই প্রাসের সঞ্চার পথ, তার উত্থানকাল বা টাইম পিরিয়ড, তার রেঞ্জ ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে অনুভূমিকভাবে ছোড়া প্রাসের গতি। এক্ষেত্রে আমরা তার এই যে উচ্চতা, যদি এই হাইট থেকে যদি এটাকে ছোড়া হয়, তাহলে তার চলনকাল আমরা দেখব, তার প্রক্ষেপ সীমা, অর্থাৎ এই যে এই বিন্দু থেকে ছোড়ার পরে এই যে বি বিন্দুতে গেল, সেক্ষেত্রে এই যে বি বিন্দুটা রয়েছে, এইটুকু অংশ, এই যে রেঞ্জ, এটাকে বলা হচ্ছে রেঞ্জ। সেই ক্ষেত্রে রেঞ্জ কত কি হবে, প্রাসের সঞ্চার পথ, অর্থাৎ কোনো একটা পয়েন্টে সেই বস্তুটার গতিবেগ কত হবে, বা সেই বিন্দুতে এক্স অ্যাক্সিসের সঙ্গে ওয়াই অ্যাক্সিস বরাবর তার সঞ্চার পথ, তা আমরা কি হবে সেটাকে আমরা কিভাবে দেখব, সেটা আজকে এই আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাবো। তার জন্য আমরা কি করলাম, ধরলাম ও বিন্দুতে কোনো একটা বস্তু ছোঁড়া হলো এবং সেই বস্তুটা এইচ হাইট মানে এইচ উচ্চতাতে অবস্থিত। এবার সেই বস্তুটাকে ছোঁড়ার পর সেটা ও এ বি এই পথ অতিক্রম করার পর তারপর সেটা বি বিন্দুতে পৌঁছালো। এক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এদিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং প্রাথমিক ইউ গতিবেগে সেই বস্তুটাকে ছোঁড়া হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই এ বিন্দুতে টি সময় পরে এ বিন্দুতে পৌঁছেছে, এবং এক্ষেত্রে এই যে ও এ বি এই পথটা অতিক্রম করতে যদি এই বস্তুটার টি সময় লাগে, তাহলে আমরা কি দেখব, যে আমরা প্রথমে দেখব, লিখে নিই একটু, ইউ সমান হচ্ছে প্রাথমিক বেগ, তাই তো, এটা কোন দিকে, অনুভূমিক দিকে, অনুভূমিক দিক বরাবর, তাই তো। এবং এই যে পথটা অতিক্রম করতে যদি টি সময় লাগে, অর্থাৎ টি সময় যদি চলনকাল আমরা ধরি, টি সমান যদি চলনকাল আমরা ধরি, তাহলে কি হচ্ছে, এবং এই যে প্রক্ষেপ সীমা আর সমান যদি আমরা বলি যে প্রক্ষেপ সীমা, বা এটাকে যদি রেঞ্জ ইংরেজিতে বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা এই যে সূত্রটাকে যদি প্রয়োগ করি, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই যে সূত্রটাকে আমরা যদি প্রয়োগ করি, তাহলে দেখো এই বস্তুটার প্রাথমিক বেগ ইউ, মানে এই যে অনুভূমিক দিক বরাবর প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এবং উল্লম্ব বেগ বরাবর মানে প্রথম দিকে এই বস্তুটার কিন্তু কোনো উল্লম্ব গতিবেগ থাকছে না, অর্থাৎ প্রাথমিক উল্লম্ব গতিবেগ হচ্ছে 0। অর্থাৎ আমরা যদি উল্লম্ব দিকের কথা বিবেচনা করি, তাহলে আমরা কি বলতে পারি, এবং এক্ষেত্রে দেখো এইচটা হচ্ছে হাইট, অর্থাৎ এইচ ইকুয়াল টু কত, আমরা বলতে পারি যে ইউ ইন্টু টি, বা ইউ হচ্ছে প্রাথমিক উল্লম্ব দিক বরাবর প্রাথমিক গতিবেগ হচ্ছে 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ ত্বরণ এক্ষেত্রে যেহেতু নিচের দিকে ক্রিয়াশীল, তাই আমরা এটাকে প্লাস ধরেছি, তাই তো। তাহলে এটা হচ্ছে 0 হয়ে গেল, প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই তো। তাহলে দেখো টি স্কোয়ার সমান হচ্ছে 2h/g, বা টি সমান আমরা কি পাচ্ছি 2h/g তার রুট ওভার। তাহলে এটার মাধ্যমে আমরা কি পেলাম, যে এই বস্তুটার আমরা চলনকাল পেয়ে গেলাম, 1 নম্বর। এরপরে আমরা রেঞ্জ অর্থাৎ আরটাকে আমরা বিবেচনা করব। তাহলে দেখো আর বিবেচনার ক্ষেত্রে কি হচ্ছে, এই অনুভূমিক দিক বরাবর এই বস্তুটার প্রাথমিক গতিবেগ কত, ইউ। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু যদি কিছু একটা বেগ নিয়ে চলে এবং সেটা যদি এস দূরত্ব অতিক্রম করে টি সময় পরে, তাহলে আমরা কি বলতে পারি, এস ইকুয়াল টু ভিটি বলতে পারি, তাই তো। সেই সূত্রটাকে আমরা যদি এখানে লাগাই, তাহলে প্রাথমিক গতিবেগ কত, ইউ, আর এটা চলনকাল মানে টি সময় ধরে সেটা অতিক্রম করছে, অর্থাৎ রেঞ্জ সমান হচ্ছে ইউটি। এটা কী পেলাম, টি সমান হচ্ছে 2h/g, তাই তো। এখান থেকে আমরা পেয়ে গেলাম রুট ওভার 2h/g। আচ্ছা, এরপর আমরা ধরলাম কি, যে এই বস্তুটার সঞ্চার পথ, ধরলাম যে টি সময় পরে ও বিন্দু থেকে টি সময় পরে বস্তুটা এ বিন্দুতে গেছে, এবং এই বিন্দুটার এটার যদি স্থানাঙ্ক এক্স ওয়াই হয়, তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে এক্স এবং এই দিকটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো এক্স মানে কি, এক্স মান কি দাঁড়াবে, এক্স হচ্ছে তার অনুভূমিক দিক বরাবর তার প্রাথমিক গতিবেগ কত, প্রাথমিক গতিবেগ হচ্ছে ইউ,
এবং সেটা কত সময় ধরে গেছে, টি সময় ধরে গেছে। তাহলে এক্স ইকুয়াল টু ইউটি, এখান থেকে একটা সমীকরণ আমরা পেলাম, তাই তো। আর যদি ওয়াই যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে উল্লম্ব দিক বরাবর উপাংশ। তাহলে উল্লম্ব দিক বরাবর প্রাথমিক বেগ হচ্ছে 0, তাহলে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এক্সের মানটা যদি আমরা বসিয়ে দিই, এখান থেকে মানে টি এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে হাফ জি টি স্কোয়ার হলো। তাহলে টি সমান কত, এক্স বাই ইউ দাঁড়াচ্ছে, তাই তো। তাহলে হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার, তাহলে কত হচ্ছে জি 2u স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, বা এটাকে আমরা বলতে পারি যদি কে ধরে নিই, কে ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কে সমান আমরা যদি এখানে বলি যে জি বাই 2u স্কোয়ার, তাহলে কি হচ্ছে ওয়াই সমান এটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে একটা প্যারাবোলিক, তাই তো। মানে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স স্কোয়ার, মানে এই যে সমীকরণটা রয়েছে এটা হচ্ছে একটা প্যারাবোলার সমীকরণ। অর্থাৎ অনুভূমিক দিকে কোনো একটা বস্তুকে ছোড়া হলে এই যে পথটা অতিক্রম করলো সেটা কিন্তু একটা প্যারাবোলিক পথ ধরে সেটা যাবে। এরপরে আমরা ধরলাম কি যে ও বিন্দুতে ছোঁড়ার পরে এ বিন্দুতে যাওয়ার পরে সেই বস্তুটার গতিবেগ হয়ে গেল ভি। এখানে এই যে ভি যে গতিবেগটা সেটা অনুভূমিক দিক বরাবর থিটা কোণ করে আছে, এবং সেক্ষেত্রে যদি আমরা এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ওয়াই ধরি এবং অনুভূমিক দিক বরাবর এটা যদি ভি এক্স ধরি, তাহলে দেখো অনুভূমিক দিক বরাবর উপাংশ যদি আমরা ভি এক্স ধরি এবং উল্লম্ব দিক বরাবর উপাংশ যদি ভি ওয়াই ধরি, তাহলে ভি এক্স সমান কত, এখানে ভি এক্স মানে অনুভূমিক দিক বরাবর হচ্ছে গতিবেগ হচ্ছে ইউ, আর ভি ওয়াই যদি ধরি তাহলে ভি ওয়াই মানে কি প্রাথমিক গতিবেগ হচ্ছে 0 প্লাস হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি মানে জিটি, আমরা টি সময় ধরে গেছে ওখানে, তাহলে ভি ওয়াই সমান কত দাঁড়ালো, জিটি দাঁড়ালো, তাই তো। তাহলে আমরা কি জানি যে কোনো একটা বস্তুর দেখা যাচ্ছে ভি যদি তার লব্ধি হয় এবং এটা যদি ভি এক্স হয় এবং এটা যদি ভি ওয়াই হয়, তাহলে ভি সমান আমরা কি জানি √ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা মানগুলো পুট করে দেবো, কি হচ্ছে তাহলে √ ভি এক্স মানে কত ইউ স্কোয়ার প্লাস ভি ওয়াই মানে হচ্ছে জি স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভি সমান হচ্ছে এইটা। তাহলে কোনো একটা বিন্দুতে সেই বস্তুটার যেটা তাৎক্ষণিক গতিবেগ আমরা কিন্তু এইভাবে নির্ণয় করতে পারি। এবং আর একটা অংশ কি, যদি এখানে ধরলাম কি যে ভি এই যে গতিবেগটা সেটা অনুভূমিক দিকের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে আমরা কি বলতে পারি ট্যান থিটা সমান আমরা কি বলতে পারি, ট্যান থিটা সমান তাহলে কি হচ্ছে, এটা ভূমি হচ্ছে এটা লম্ব হচ্ছে, অর্থাৎ ভি ওয়াই বাই ভি এক্স হচ্ছে, তাই তো। তাহলে থিটা সমান কি হচ্ছে, থিটা সমান হচ্ছে ভি ওয়াই বাই ভি এক্স ট্যান ইনভার্স, তাই তো। এই ক্ষেত্রে মানগুলো পুট করে দাও, তাহলে ট্যান ইনভার্স ভি ওয়াই মানে কত হচ্ছে, ভি ওয়াই মানে হচ্ছে জিটি আর ভি এক্স মানে হচ্ছে ইউ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু থিটা সমান এ ট্যান ইনভার্স জিটি বাই ইউ এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আজ আমরা কি দেখলাম যে অনুভূমিকভাবে কোনো একটা বস্তুকে যদি ছোড়া হয় একটু উচ্চতা রেখে, তাহলে সেক্ষেত্রে তার সঞ্চার পথ কী হতে পারে, সেক্ষেত্রে রেঞ্জ কি হতে পারে, সেক্ষেত্রে তার সময়কাল বা কতটা সময় ধরে এটা পথ অতিক্রম করছে সেটা আমরা বের করতে পারবো, এবং এই সঞ্চারপথের কোনো একটা বিন্দুতে সেই বস্তুটার গতিবেগ আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারবো, এবং সেই গতিবেগটা যদি অনুভূমিক দিকের সঙ্গে থিটা কোণ করে থাকে তাহলে সেক্ষেত্রে থিটা কোণটা আমরা কিন্তু এইভাবে বের করতে পারবো।